আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে এবং সরকারকে কিন্তু টাকা দেই। এবং অনেকের ধারণা আছে যে সরকার থেকে মনে হয় আমাদেরকে টাকা দেয়, সরকার থেকে আমরা টাকা পাই না। আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না, আমাদের টাকাই তো আপনারা চলেন, যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে এবং মাঠে যদি খেলাই না হয় তাহলে কিন্তু স্পন্সরও আসবে না বা আইসিসি থেকেও যে রেভিনিউটা পাওয়া হয় সেটাও পাওয়া হবে না। বাট আমার কাছে মনে হয় যে আমাদের এটা শুধু ব্যক্তিগত না, এটা প্রত্যেকটা ক্রিকেট ক্রীড়াঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক। আর জানা উচিত যে আমরা যে আর্ন করি আমরা কিন্তু সবচেয়ে আমরা মনে হয় বেশি ট্যাক্স দিই। হ্যাঁ, আমরা 25 থেকে 30% ট্যাক্স দিই। দ্যাট মিনস আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে এবং সরকারকে কিন্তু টাকা দেই। এবং অনেকের ধারণা আছে যে সরকার থেকে মনে হয় আমাদেরকে টাকা দেয়, সরকার থেকে আমরা টাকা পাই না। আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না, আমাদের টাকাই তো আপনারা চলেন, যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে এবং মাঠে যদি খেলাই না হয় তাহলে কিন্তু স্পন্সরও আসবে না বা আইসিসি থেকেও যে রেভিনিউটা পাওয়া হয় সেটাও পাওয়া হবে না। বাট আমার কাছে মনে হয় যে আমাদের এটা শুধু ব্যক্তিগত না, এটা প্রত্যেকটা ক্রিকেট ক্রীড়াঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক। আর জানা উচিত যে আমরা যে আর্ন করি আমরা কিন্তু সবচেয়ে আমরা মনে হয় বেশি ট্যাক্স দিই। হ্যাঁ, আমরা 25 থেকে 30% ট্যাক্স দিই। দ্যাট মিনস আমরা